হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠিমন 21। আশা করি সবাই অনেক ভালো আছো। আর অনেক দিন পর আবার একটা ব্লগ নিয়ে আসলাম। আসলে সময়ের এত অভাব হয়ে গেছে যে একটা ব্লগ শ্যুট করলেও এডিট করার সময়টা পাচ্ছি না, প্লাস ভয়েস ওভার দেওয়ার টাইমটাও পারছি না। তো যাই হোক, নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। তো সকাল সকাল দেখো ঘুম থেকে উঠে পড়াতে চলে গেছি, আর আজ ছিল সব থেকে ব্যস্ততম দিন। তো ব্যস্ততম দিন বললে তো আর হবে না, তো সেটা কাটিয়েও ফেলতে হবে। তো দেখো পড়াতে চলে গেছি, আর পড়াতে গিয়ে আমি কি খেলাম বলো তো, গ্রিন টি, সেটাও আবার চিনি দেওয়া। আর খেতে বেশ ভালো লাগছিল, তার সাথে বিস্কিটও ছিল, বিস্কিটটাও ভালো খেতে। তো সকাল সকাল আমি পড়িয়ে বাড়ি চলে এসেছি। আর আজকে যেহেতু ব্যস্ততম দিন বললাম তোমাদের, ব্যস্ততম দিন তার কারণ আজকে আমার কাজের জায়গায় ছিল একটু সেলিব্রেশন, আর সেখানে সাজাগোজার ব্যাপার ছিল। তো আজকে বেরোনোর আগে একটু সাজাগোজা করতে হতো, কারণ তোমরা এর আগে আমার ব্লগে নিশ্চয়ই দেখেছো আমি শুধুমাত্র সিরাম ছাড়া আর কিচ্ছু মুখে লাগিয়ে যাই না। তো আজ একটু সাজুগুজু করেছি, লিপস্টিক পরেছি, চুল বেঁধেছি, নতুন জামা পরেছি, হার পরেছি, আর চুড়িটা তো আমার অলরেডি মানে এই শ্রাবণ মাসটা থাকবেই, তো সেই হয়তো পরাই আছে। আর কানের দুল কিন্তু আমার ওই প্রত্যেক দিন যেটা থাকে সেটাই কিন্তু আমি পরেছি, ক্যারি করেছি, যেহেতু ওর সাথে মানে ম্যাচিংটা হয়ে গেছে। তো দেখো মানে এত গরম কি বলবো, ঘামছি দরদর করে। তার সাথে মানে ক্লিপটা খুঁজে পাচ্ছি না, যেটা ক্লিপটা লাগাবো মাথায়। তো দেখো অনেক খোঁজার পর ক্লিপটাকে খুঁজে পেলাম। আর এই ক্লিপটা মানে গত বছর 23-এ যখন দুর্গাপুজো হলো, আমি চুলে যখন হেয়ার কাট করলাম, তারপর যখন লাগাতাম এত সুন্দর লাগতো তোমাদের কি বলবো। কিন্তু তারপর থেকে আমার এত হারে চুল উঠছে। ডিসেম্বরে একটা বিয়ে বাড়ি ছিল, সেখানে পার্লারের চুল কার্লি করার পর থেকে আমার এত চুল উঠেছে যে আমি পুরো টাকলি হয়ে গেলাম। এমনি টাকলি ছিলাম। তো যাই হোক, দেখো গরম, তো কাজের জায়গায় আগে কাজ মেটাতে হবে, তারপরে আমাদের সেলিব্রেশন হবে। ওখানে চুল ছেড়ে কোনো কাজ করা তো একদম অসম্ভব ব্যাপার, একদমই সম্ভব নয়। আর ট্রেনে তো একদম চুল ছেড়ে আমি তো গেলে আমার মাথাটা একদম পাখির বাসার থেকেও দুর্দান্ত লাগবে, তো সেই রিস্ক আমি নেব না। তো দেখো একদম রেডি হয়ে গেছি, আর সাদা ওড়নাটা ব্যাগে নিয়ে নিয়েছিলাম। আর এই ওড়নাটা নিয়েছিলাম যেহেতু সাইকেলে এতটা স্টেশনে যাব, তার জন্য মুড়িয়ে নেওয়ার জন্য। ছাতা নিয়ে সাইকেল চালাতে একটু এই টাইমটা অসুবিধা হয়, সবাই স্কুল কলেজ যায়। আর দেখো মাথার সামনেটা কি অবস্থা, ফাঁকা হয়ে গেছে, তাও স্টাইল তো মারতেই হবে, তো সেজে নিয়েছি। আর দেখো আমি বাইরে বেরিয়ে পড়েছি, জুতো পরে নিচ্ছিলাম। আর আজকে অন্য ব্যাগ ক্যারি করেছিলাম, যেহেতু বেশি কাগজপত্র কিছু লাগবে না আমার আজকে। আর মানে টিফিনও আজকে নিয়ে যাওয়ার কোনো ব্যাপার ছিল না, তো তার জন্য এই ব্যাগটা ক্যারি করেছিলাম। আর এই দেখো আমাদের পুচকুটা, আর ও আমার দিকে অবাক হয়ে দেখছিল, ও ভাবছিল আমি কোথাও বেড়াতে হয়তো যাচ্ছি। তো একদম রেডি হয়ে গেছি, চলো স্টেশনে যাওয়া যাক। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি স্টেশনে পৌঁছে গেছি। আর বলেছিলাম না ওড়না ব্যাগে নিয়েছি, তো ওড়নাটা আমি সাইড দিয়ে নিয়ে নিই, আর যেটা মুড়িয়ে এসেছিলাম সেটা খুলে ব্যাগে রেখে দিয়েছি। আর এই দেখো একটা হাতে ব্যাগ আছে, ওই ব্যাগটাতে জলের বোতল আর ছাতা ক্যারি করেছিলাম, কারণ মনে হচ্ছিল বৃষ্টি আসবে, তো ওটাকে আর ব্যাগে রাখিনি, হাতেই রেখেছিলাম। তো তারপর দেখো রোদ সেরকম ছিল না, বললাম না বৃষ্টি আসবে মনে হচ্ছিল। তো ট্রেনে করে চললাম আমার কাজের জায়গায়। আর জায়গাটা মানে যেখানে আমি বসেছিলাম সেখান থেকে কতটা সুন্দর লাগছিল দেখতেই পাচ্ছ। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আমার গন্তব্যস্থলে পৌঁছে যাই। তারপর আমার সারাদিনের কাজকর্ম কমপ্লিট করে নিই। তারপর দুপুর 3টের দিকে আমাদের কাজ শেষ হয়। তারপর আমাদের কলিগদের বার্থডে সেলিব্রেশন ছিল, সেটা হয়। আর বিরাট গ্র্যান্ড খাওয়া দাওয়া হয়, সেটাও তোমাদের আমরা দেখাবো। তো দিনটা খুবই ভালো যাচ্ছিল। সেজে গুজে যেহেতু গিয়েছিলাম, তো সবার মন বেশ খুশি খুশি ছিল, সবাই সেজে যাওয়ার সময় পায় না। তো যাই হোক, কেক টেক কাটা হলো, এদের বার্থডে ছিল আজকে। আর বিশাল খাওয়া দাওয়ার আয়োজন ছিল, কাতলা কালিয়া, মাছের মাথা দিয়ে ডাল, চিপস, মাটন, চিকেন, মিষ্টি, এই সব নানা রকম খাবার ছিল, আর কেক ছিল। তো দেখো সব কিছুই দেখালাম। তো এগুলো আমরা খাওয়া দাওয়া করে তারপর বেরিয়ে পড়ি। অন্য দিন আমি 4টে ট্রেনটায় আসি, কিন্তু এই ট্রেনটা আজকে পাইনি, কারণ আমাদের খাওয়া দাওয়া সবাই মিলে আনন্দ করতে একটু টাইম লেগে গেছিলো। তো আমি তার পরের ট্রেনটায় আসি, আর তখন প্রচণ্ড হারে মেঘ করেছিল। এই বৃষ্টি আসলো বলে এত
ঝোড়ো হাওয়া দিচ্ছিল তোমাদের কি বলবো। আর মেঘ দেখেই বুঝতে পারছো চারপাশটা কেমন কালো হয়ে রয়েছে। তো স্টেশনে দেখো অনেকজনই ওয়েট করছিল ট্রেনের জন্য, আমিও ওয়েট করছিলাম। আর খুব ভয় লাগছিল যে এই যদি ঝড়ে বৃষ্টি আসে, ঝড় হয়, আমি ট্রেন থেকে নেমে সাইকেল নিয়ে কি করে বাড়ি যাব সেই চিন্তাতে ছিলাম। তো ট্রেনে উঠে পড়ি, ট্রেনে উঠে পড়ে দেখি বৃষ্টি হয়। কিন্তু মজার ব্যাপার, আমি যখন আমার স্টেশনে নামি তখন কোনো বৃষ্টি হয়নি, ওখানে একদম মাটি শুকনো, মানে মাঝামাঝি রাস্তাটাতে চাল মেঘ বলে না, ওটাতে বৃষ্টি হয়। তো তারপর আমি সাইকেল নিয়ে দেখো বাড়ি চলে আসি। আর আমার সাথে যারা ভিডিও করে ওদেরও তো আমি একদমই সময় দিতে পারছি না। তো ওরা আমাকে আজকে ধরেছিল, বললো তুমি জুতোটা আর ব্যাগটা খুলে রেখে আসো, এই জামা কাপড় পরেই ভিডিও করতে হবে। তো দেখো ওদের আবদারও আমাকে রাখতে হবে, তো তার জন্য ওদের আবদার রাখতেও আমি ভিডিও শ্যুট করতে লেগে পড়ি। সকালে সেই বেরিয়েছি, তারপর সারাদিনের কাজকর্ম আর সন্ধে হতে চললো। তো তারপর দেখো ভিডিও শ্যুট করার পর ওরা আমাকে একটা ছবি তুলে দেয়, সেই ছবিটায়। তারপরেও আমি ক্ষান্ত নই। তারপরেই দেখো বাড়ি আসি, বাড়ি এসে জামা কাপড় চেঞ্জ করে স্নান টান করে আমার আবার পড়ানো ছিল, তো সেখানে পড়াতে চলে যাই। আর পড়াতে গিয়ে আমি ওকে, যেহেতু আমার সিলেবাস কমপ্লিট হয়ে গেছে, ওকে আমি এখন ডেলি এক্সাম নিচ্ছি। তো ওই এক্সামের কোশ্চেন পেপার দিয়ে আমি বসে বসে, তোমাদের আগের দিনই বলেছি একটা ভূতের গল্পের বই শুরু করেছি, সেটা আমি পড়ছিলাম। এখানে নানা রকম ভূতের গল্পের বই আছে, তো তোমাদের নামটাও দেখিয়ে দিলাম। কারো যদি ভালো লাগে তোমরা তোমাদের কাছাকাছি কোনো লাইব্রেরি থেকে বইটা তুলে অবশ্যই পড়তে পারো। তো যাই হোক দেখো আমি ওকে পড়িয়ে তারপর বাড়ি চলে আসি। আমার তখন মাথাটা বনবন বনবন করে ঘুরছে, মানে আর পারছি না এইরকম ব্যাপার। তো মিঠি দেখছি আগেই এসে রেডি হয়ে বসে আছে, ও জানে মনি বাড়ি আসবে আর আমার কাছে ড্রয়িং করবে। তো দেখো ও তো ছেলে মানুষ, ও সারাদিন আমাকে পায় না, তো ওর সাথেও সময় কাটানোটা আমার উচিত। তো আমি হাত পা ধুয়ে ঝটপট করে ওকে নিয়ে বসে পড়ি ড্রয়িং করাতে। দেখো তোমাদের আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে দেখতে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবে, অবশ্যই শেয়ার তো করবেই। কালো রং করবা, হ্যাঁ আমি কালার দিয়ে দিচ্ছি, দেখুন যে কালারটা সেটা সেই কালার করবো। তো ওকে আমি বলি দেখ আমি একটা ড্রয়িং এঁকে দিচ্ছি আর আমি কালারগুলো বলে দিচ্ছি, তুই সেগুলো বসে বসে রং কর। ও তাতেই খুশি, বাচ্চাদের বুঝিয়ে বললে ওরা অল্পতেই খুশি হয়ে যায়। আর মিঠি খুব বাধ্য মেয়ে, তোমরা দেখেছো, মানে এমনি যেটুকু দুষ্টুমি বাচ্চারা করে ওইটুকু তো করবে, কিন্তু কথা যেগুলো বলা হয় প্রপারলি সেগুলোও শোনে। তো ওকে আমি দেখিয়ে দিচ্ছিলাম কোথায় কেমন রংটা করবে। তো ওকে আমি রং করতে দিয়ে একটু শুয়েছিলাম, তো ওটা ওর সহ্য হচ্ছিল না, ওর পাশেই ওকে বসে থাকতে, মানে আমাকে বসে থাকতে হবে, নাহলে ও রং করবে না। তো যাই হোক দেখো ও, মানে আমি কি বললাম, ও তো যেহেতু বাচ্চা, ও তো চাইবেই সবাইকে সবসময়, আর আমাকে তো সারাদিন পাই না। তো ওর আবদারটা রাখাও আমার কর্তব্য, দায়িত্ব, ভালোবাসা ওর প্রতি, যাই বলো। তো তার জন্য আমি ওর কথা মতো মানে ওর পাশেই বসি। আর এই দেখো সারাদিনে ক্লান্তি যেন এই আদর, ছোট ছোট আদরগুলোতেই, খুনসুটিগুলোতেই যেন মানে মিটে যায়, এই রকমই ব্যাপার। তো ও বলছিল মনে একটু ব্লগ করে সবাইকে, ব্লগ বলে না তো সরি, ভিডিও করে সবাইকে দেখাও তো, আমি কালার করছি। তো তার জন্য আমি ওকে লাইভটাও অন করে দিই, তো লাইভটাও তোমরা সবাইকে দেখে এসো। ও কত সুন্দর একটা ইন্ডিয়ান ফ্ল্যাগ
কালার করেছে। এরপর নেক্সট ও একটা ফ্ল্যাগ নিজে থেকেই ড্রয়িং করে এবং ওটাকে কালার করে, সেটাও আমি তোমাদের লাস্টে ছবিটা দেখাবো, দেখবে। তো যাই হোক, দেখো ওর সাথে আমি খুনসুটি করছিলাম। আর আজকের দিনটা খুব ব্যস্ততার মধ্যে কেটেছিল, তোমরা দেখতেই পেলে। তো আশা করি তোমাদের ভিডিওগুলো দেখতে আমার ভালো লাগছে, মানে আমার ভিডিওগুলো তোমাদের দেখতে ভালো লাগছে। আর সময়ের অভাবের জন্য আমি কন্টিনিউ ব্লগ দিতে পারছি না, তবে চেষ্টা করছি যেটুকু পারবো, মানে পারবো দেব, তোমরা একটু পাশে থেকো। তো দেখো আমি একটু উঠেছি জল খেতে, তাও ওর মানে ভালো লাগছে না, তোর পাশে এসে বসতে হবে। আমি বললাম তুই একটু লেখ, আমি দেখছি। তো দেখো আমি আয়নায় আমার চোখ মুখগুলো বসে গিয়েছিলো, সেগুলোই আমি দেখছিলাম। তো তারপর ওর সাথে একটু ড্রয়িং করে খাওয়া দাওয়া করে আমি ঘুমিয়ে পড়ি, কারণ আমার আর শরীরে একদমই এনার্জি ছিল না, তোমাদের কি বলবো। ঘুমিয়ে পড়ার আগে এই ব্লগটার ভয়েস ওভারও দেওয়ার ছিল, তো সেটাও আমি দিয়ে নিই। এই দেখো আমি মানে একটুখানি রেস্ট নিচ্ছিলাম খাওয়ার আগে, আর ও ওইদিকে ড্রয়িং করছিল। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আর পরিবারের সাথে থেকো, সঙ্গে থেকো, আরও কত কিছু, মানে সব কিছু ভালো হোক। আর মহাদেব তোমাদের অবশ্যই অবশ্যই মনস্কামনা পূরণ করুক। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, টাটা।